দুনিয়াতে যা দেই নাই কিয়ামতের দিন সব আপনাকে দেব, সুপারিশের অর্ডার দিয়ে দেব। আপনি যাকে ইচ্ছা সুপারিশ করতে পারবেন, সুপারিশের পাওয়ার দিয়ে দেব, হাউজে কাউসার দেব আপনাকে। আমি মাকামে মাহমুদ দান করব, সব নিয়ামত দেব কিয়ামতের দিন, সব নিয়ামত দেব। হাদিস শরীফে এসেছে নবীজি কাঁদতে থাকবেন গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, ইরফা রাসাক, হে নবী আপনি আপনার মাথা উঠান, আজকে কাঁদবেন না, আজকের দিন আপনার জন্য ঈদের দিন, আপনি কাদার দিন নয়, আপনি যা চাইবেন সবই দেওয়া হবে। কিয়ামতের দিনটা তো লম্বা হবে 50,000 বছর। কত হাজার বছর? মিকদারুহু 50 আলফ সানাতেন, 50,000 বছর হবে দিনটা লম্বা। আর প্রথম 1000 বছর শুধু অন্ধকার আর অন্ধকারই থাকবে। এমন অবস্থা হবে প্রথম ওই 1000 বছরে এত বেশি অন্ধকার হবে, নিজের চেহারা পর্যন্ত, নিজের শরীর পর্যন্ত কোন গোলাম তার চেহারা দেখতে পাবে না, নিজের অবয়ব, নিজের হাত পা, নিজের শরীর পর্যন্ত নিজের চোখ দিয়া দেখতে পাবে না। ওই কিয়ামতের দিন আল্লাহ তার ইজলাসে বসবেন, সিংহাসন গেড়ে বসবেন, আর নবীকে দিবেন মাকামে মাহমুদ। আল্লাহ পাক বলবেন, নবী হ্যাঁ আজকে আমি হিসাব নেব আমার বান্দাদের ভিতরে, আপনার উম্মতের মধ্য থেকে সর্বপ্রথম আপনি কারে পাঠাবেন, পাঠান, আমি হিসাব নেব। এই এলান আসার পরে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি উম্মতের ভিতরে আল্লাহ পাক তার রাসূলকে ইজাজত দিবেন, নবীকে অর্ডার দিবেন, নবী হে আপনি আপনার উম্মতের ভিতর থেকে সর্বপ্রথম কারে পাঠাবেন, পাঠান, আপনার উম্মত দিয়ে আমি হিসাবের কাজ শুরু করব। নবীজি এই এলান শোনার পরে, আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা শোনার পর ডানে বামে তাকাবেন, হযরতে নবী বলবেন ফাইনা আবু বকর, ফাইনা আবু বকর, আমার আবু বকর কোথায় আছে, আমার আবু বকর কোথায়? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ডাকে সাড়া দিবেন। আবু বকর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সামনে, হুজুর আমাকে কি বলবেন? নবীজি বলবেন, আবু বকর রে, শুনতে পেয়েছো নাকি আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ইজাজত দিয়েছেন, আল্লাহ পাক সিংহাসনে বসে গেছেন, আজ হিসাব হবে, আমার উম্মত দিয়ে আল্লাহ পাক হিসাবের সূচনা করবেন। আমাকে বলেছেন আমি যেন আমার উম্মতের ভেতর থেকে একজনকে পাঠাই। আবু বকর রে, আমার উম্মতের ভিতরে আজ হাসুরের ময়দানে আমি নবীজি আমার আবু বকর ছাড়া, সর্বপ্রথম আমার আবু বকর ছাড়া আর কাউকে যোগ্য মনে করি না। আবু বকর তুমি যাও, হিসাবের কাঠগড়ায়। কিতাবের ভিতরে এসেছে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনবেন তার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাবের কাঠগড়ায় তার প্রথম হাজিরা দিতে হবে, কিতাবে এসেছে এই খবর শোনা মাত্রই কিয়ামতের দিন হযরত আবু বকর থরথর করে কাঁপবেন, আল্লাহর সামনে দাঁড়াতে থরথর করে কাঁপবেন। হযরত আবু বকর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দুনিয়ার জীবনে যত নির্দেশ দিয়েছেন, যত হুকুম করেছেন, যত আদেশ দিয়েছেন, দুনিয়ায় বেঁচে থাকতে কোনো আদেশ আমি অমান্য করি নাই, আপনার কোন অর্ডার আমি এড়িয়ে চলি নাই। আজ কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে, আল্লাহর সামনে আপনি আমাকে দাঁড়াতে বলেছেন, আল্লাহর সামনে আমি দাঁড়াবো, আপনার আদেশ আমি অমান্য করব না। তবে আমি আবু বকরের ভয় লাগে, আমার কলিজার ভিতরে এই ভয় জেগেছে, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আমার ইসলাম গ্রহণের পূর্বের হিসাবটা যদি আল্লাহ নেন আমি তো দিতে পারবো না, কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবো। বন্ধুগণ আমার, কিতাবের ভিতরে এসেছে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আবু বকরের প্রতি, আবু বকর শোনো, এই ধরনের কোন ভীতি, কোন ভয়, কোন
আশঙ্কা তোমার প্রয়োজন নাই, মোটেও ঘাবড়িয়ে যেও না, ভয় পেও না। আজ কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে তুমি চলে আসো হিসাবের কাঠগড়ায়। আবু বকর, তোমার কোনো হিসাব হবে না, শুধু আসবে আর উদ্বোধন করে চলে যাবে, এটাই তোমার জন্য যথেষ্ট। তোমার কোনো হিসাব হবে না। তুমি তো জানো না তোমার মর্যাদা আমি আল্লাহর কাছে কত বড়। আমার নবীর কাছে যেমন তোমার মর্যাদা বড়, আমি আল্লাহর কাছেও তোমার মর্যাদা অনেক বড়। আমার রাসূল দুইজন সাহাবী সম্পর্কে কথা বলেছেন। কয়জন? একজন আবু বকর আর একজন ওমর। আবু বকর ওমর সম্পর্কে বলছেন এরা কত মর্যাদাশীল শোনো। ইন্না আবা বকর ওয়া উমারা খায়রুহুমা মিন আহলিস সামাই ওয়া মিন আহলিল আরদ। নিশ্চয় আবু বকর এবং ওমরের মর্যাদা গোটা পৃথিবীতে আসমান আর জমিনের মধ্যে যত অধিবাসী রয়েছে এই সমস্ত অধিবাসীদের মধ্যে আবু বকর এবং ওমরের মর্যাদা সবার চেয়ে বেশি। সে আবু বকর, তুমি আজ হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, কোনো ভয় নাই তোমার। তোমার ব্যাপারে আমি সন্তুষ্ট আছি, আমি রাজি আছি তোমার ব্যাপারে। জজ যদি আসামিকে বলে তোমার চিন্তার প্রয়োজন নাই, তোমার ফাঁসি হবে না, তোমার শাস্তি হবে না, আমি জজ তোমার পাশে আছি, আমি জজ তোমার পক্ষে রায় দেব। আসামির আর কোনো দুর্বলতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরকে স্মরণ করায় দেবে। আবু বকরের শোনো, আমার নবীজির ঘোষণা হলো এই পৃথিবীতে সমস্ত উম্মত, আমার নবীর সমস্ত উম্মত যদি উম্মতের নেকি পাল্লা যদি এক পাল্লায় ওজন করা হয়, আর তুমি আবু বকর তোমার নেকির পাল্লা যদি এক পাল্লায় ওজন করা হয়, একটা রাতে যে তুমি আমার নবীকে খুশি করেছো, একটা রাতে আমি আল্লাহকে যে খুশি করেছো, সারা জীবনের নেক আমল বাদ দিলাম, একটা রাতের পাল্লা, একটা রাতের নেকির ওজন যদি করা হয়, সবার চেয়ে তোমার নেকি ভারী হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিবেন, আবু বকর তোমার কি মনে নাই? তোমার জীবনে ইসলাম গ্রহণ করার পর যতগুলি নেক আমল করেছো, আমার কাছে প্রিয়, আমার কাছে পছন্দের ওই আমলটি যেদিন আমার নবীর সাথে মক্কা থেকে তুমি হিজরত করে মদিনায় গিয়েছিলে। মক্কায় কাফির বেঈমানেরা আমার নবীকে থাকতে দেয় নাই। কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষকে আহ্বান করার কারণে, এতটুকু অপরাধ করার কারণে মক্কার নিষ্ঠুর কাফের বেঈমানেরা আমার নবীকে মারার পরিকল্পনা করেছে, হত্যা করার, দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করেছিল। আমি আমার নবীকে বাঁচিয়ে রেখেছিলাম। ওই মক্কা থেকে মদিনায় হিজরতের নির্দেশ দিয়েছিলাম আমার রাসূলকে। ও আমার আবু বকর শোনো, সেদিন রাতে আমার নবী তোমার ঘরের সামনে গিয়া তোমাকে লক করেছিলেন। নবীজি বলছিলেন, আবু বকর রে, এতটুকু আওয়াজ দিয়ে ঘরের দরজা লক করেছিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিয়া লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হে নবীজি আমি হাজির, আমি উপস্থিত। নবীজি বলছিলেন, আবু বকর আমি রীতিমতো অবাক হয়ে গেলাম, একটা মাত্র ডাক আমি তোমারে দিয়েছি, সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিয়েছো। আবু বকর তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেদিন থেকে আমি শুনতে পেয়েছিলাম এই মক্কায় আপনি থাকতে পারবেন না, মদিনায় আপনার হিজরত করার প্রয়োজন হতে পারে, ওই হিজরতের সঙ্গী হওয়ার একটু আশ্বাস যখন আমি পেয়েছিলাম, ওই দিন থেকে, ওই রাত থেকে আজ পর্যন্ত কোন একটি রাত আমি আবু বকর বিছানায় লাগাইয়া ঘুমাই নাই। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতাম। বিছানায় যদি ঘুমিয়ে যাই, আপনি নবীজি এসে যদি আমাকে বারবার ডাকাডাকি করেন, দরজা খুলতে দেরি হলে হুজুর আপনার সাথে বেয়াদবি হবে। ও আবু বকর, তুমি আমার রাসূলকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার পথে চললেন। গারে সুরের কাছে যখন চলে গিয়েছিলেন,
দিনের আলো প্রকাশ পেয়েছে। আবু বকর তুমি বলেছো নবীজি আমরা এখন হাঁটা বন্ধ করি, একটু সময়ের জন্য গোপন হই, যদি সামনে অগ্রসর হই। দিনের আলো প্রকাশ পেয়েছে, সূর্য উঠে গিয়েছে, কাফেরেরা আপনাকে খুঁজতেছে, আমরা ধরা পড়ে যাবো, একটু আশ্রয় নেই গোপন জায়গায়। গারে সুরের মধ্যে, জাবালে সুরের মধ্যে কমপক্ষে 3টা দিন অবস্থান করেছিল আবু বকর তুমি আমার রাসূলকে নিয়া। আমার রাসূল তোমার উপরে মাথা রেখে বিশ্রামে গিয়েছিলেন, তুমি ভয় পেয়েছিলে, গুহাটা তো গভীর, তোমার চোখ দিয়া পানি ঝরেছিল, তুমি ভয় পেয়েছিলে এই গুহার মধ্যে না জানি ধরা পড়ে যায় কিনা। কাফেরেরা গুহার মুখ দিয়া হাঁটা যাওয়া করে, আসা যাওয়া করে, না জানি ধরা পড়ে যায় কিনা। আবু বকর তুমি বলেছিলে আমার রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ কাফেরদের ভয়, এমন একটি গুহার ভিতরে আমরা আশ্রয় নিয়েছি, এই গুহাটা এতই গভীর, শুইলে পরে হাঁটু দেখা যায়, বসলে পরে মাথা দেখা যায়, আমরা বুঝি ধরা পড়ে যাব, ওই কাফেরদের হাঁটু দেখা যায়। আবু বকর তুমি জানো না, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক আমার রাসূলের উপরে গারে সূরের মধ্যে কোরআনের আয়াত নাজিল করেছি। আমি সাথে সাথে আয়াত নাজিল করে আমার রাসূলকে বলে দিয়েছো, আমার রাসূল হে আমার হাবিব, আপনি আপনার সাথীকে গুহার মধ্যে খবর পৌঁছায়া দেন, আপনার সাথীকে সাহস দিয়ে দেন, আপনার সাথী আবু বকরকে জানায়া দেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী আবু বকর, ভয় পেও না, শঙ্কিত হয়ো না, এই গুহার মধ্যে আমরা দুইজন নই, তুমি আবু বকর আর আমি নবী নই, এই গুহার মধ্যে আরো একজন আছে। তিনি কে? চিৎকার মেরে সবাই বলুন তিনি কে? সে আল্লাহ আজও আছেন তো? কাদের কাদের বিশ্বাস হয় হাত উঁচু করে দেখা। সে আল্লাহ আছেন তো? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সে আল্লাহর উপরই আমরা ভরসা করে রইলাম, ঠিক কিনা? আল্লাহ পাক বলবেন নবী হে আবু বকরকে বলবেন, আবু বকর তোমার তো হিসাব হবে না, শুধু ফরমালিটি উদ্বোধন করে চলে যাবে, সরাসরি জান্নাত। ফেরেশতাদেরকে অর্ডার দেওয়া হবে, ও আমার ফেরেশতারা আমার আবু বকরকে জান্নাতে উচ্চ মাকামে পৌঁছে দাও। মাকামুস সানি, দ্বিতীয় স্তরে। আল্লাহ পাক বলবেন নবী এবার কারে পাঠাবেন আপনি? আমার হিসাবের কাঠ গড়ায় পাঠান। আল্লাহ পাকের নবী হযরত ওমরকে বলবেন, ওমর তুমি যাও আল্লাহর হিসাবের কাঠ গড়ায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আওয়াজ আসবে, নবী হে এবার আপনি কারে পাঠালেন? নবীজি বলবেন আল্লাহ আমি ওমরকে পাঠাচ্ছি। আল্লাহ পাক বলবেন না নবী ওমরকে পাঠানোর কোনো প্রয়োজন নাই, কারণ ওমরের কোনো হিসাব হবে না, ওমর তো ইসলামের মেহমান। আপনি তো ওমরকে আমার থেকে চেয়ে নিয়েছিলেন। কোরআন নাজিলের পর যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কাফেরদের তোড়জোড় অপশক্তি আপনাকে গ্রাস করে ফেলেছিল। আপনি ওই মক্কায় দেখতে পেয়েছিলেন আবু জাহালের শক্তি বেশি, ওমর ইবনুল খাত্তাবের শক্তি বেশি। আপনি আমার কাছে চেয়েছিলেন রব্বুল আলামিন এই মক্কায় দ্বীন কায়েমের জন্য এই দুইজন শক্তিশালী শক্তিধর ব্যক্তি থেকে একজনকে ইসলামের খাদেম হিসেবে চাই। আমি আল্লাহ পাক আবু জাহিলকে কবুল করি নাই, আমি কবুল করেছিলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। গত পরশুদিন ঢাকাতে জুমার খুতবায় বলেছিলাম সূরা আলে ইমরান থেকে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, বদরের ময়দানে আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে যে সহযোগিতা করেছিলেন এর ব্যাখ্যায় বুখারী শরীফের কিতাবুল মাগাজি থেকে হাদিসের ব্যাখ্যা করছিলাম। আবু জাহাল এত বড় কাট্টা কাফির, ওরে শেষ করতে বড় ধরনের কোন সাহাবীর প্রয়োজন হয় নাই, মাত্র দুইজন কিশোর মুআজ এবং মুআওয়াজ, হযরত আব্দুর রহমান ইবনে আউফের ভাতিজা।
এই দুইজনে আর কল্লা ধরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কি বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীতে এমন অবস্থা আসবে, কোন সিপাহ সালার দিয়ে নাস্তিক বেঈমানকে শায়েস্ত করা লাগবে না, সিপাহ সালারের উত্তরসূরিরা বাচ্চারাই ওদেরকে শেষ করে দিবে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে ওমরকে। ওমরের তো কোনো হিসাব হবে না, ওমর তো ইসলামের মেহমান। ওমর তো ইসলামের মেহমান, মেহমানের আবার হিসাব হয় নাকি? আপনারা বলেন, যতদূর পারে ততদূরই তো খাওয়ার। আপনার বাড়ি যদি মেহমান আসে হিসাব করে খাওয়ান নাকি? না, বেআই আরেকটু নেন, আরেকটু নেন, সমানে নীতিই বলে। ওই যে আমাদের ঝালকাঠিতে আমি ছাত্র জীবনে যেখানে পড়াশোনা করেছি এবং ইমামতি করাইছি একটা বাজারের মসজিদে, তো সেখানকার একটা লোকের খুব কষ্ট মনে আমাকে বললেন, হুজুর মেহমানদারি করাইলো যে আমার বেয়াই কষ্ট পায়, আমার একটা খুব দুঃখ। আমি বললাম, কি দুঃখ? কয়, বহুত দিন ধরে, আমার 1-1.5 বছর ধরে আমার বেয়াই আমার বাড়িতে আসেন না। আমি খবর নিলাম, ব্যাপার কি বলেন তো? আপনার বেয়াই আপনার বাড়িতে আসেন না কেন? দুর্ব্যবহার করেছেন নাকি? কয়েছে না, দুর্ব্যবহার তো দূরের কথা, তারে আপ্যায়ন করাইছি, বেশি বেশি খাবার প্লেটে দিছি এবং খুব জবরদস্তি ভাবে বেয়াইকে খাওয়ানোর চেষ্টা করেছি। 1 দিন 2 দিন এই খাবার খাইয়া চাপের মুখে আর আমার বাড়ি আসে না। কথা বুঝে আসছে? মানে এত খাওয়া, আমি এত আবদার করে তাকে খাওয়াতে চাই, এই ভয়েস চোটে আমার বাড়ি আসে না। আবার অনেক মেহমান আছে দেখবেন, বাড়ি থেকে আরো আসলে মোটে যাইতেই যায় না, কাঁচা ছাড়া। কি বলেন ঠিক কিনা? অনেক বাড়িওয়ালা আছে, মেহমান দেখলে বুড়ো কুঞ্চিত করে, নাক শিকায় উঠে, কপাল ঘুষাইয়া দেয়। আপনি তো জানেন না মেহমান কত বরকত। হাদিস শরীফ এসেছে, যে এলাকায় যে বাড়িতে মেহমান আসে, ওই মেহমান ওই বাড়িতে আসার আগে 40 দিন পূর্বে আল্লাহ মেহমানের খাবার পাঠিয়ে দেয়, রিজিক পাঠিয়ে দেয়। তাহলে চিন্তা কিসের? আল্লাহ বলবেন, নবী হে, ওমরের কোনো হিসাব হবে না, ওমর ইসলামের মেহমান। মাকামুস সালিস, 3য় স্তরে কারে পাঠাবেন? পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত ওসমানকে ডাক দিবেন। আল্লাহ রাসূল, ওসমান তুমি কোথায়? আল্লাহর সামনে দাঁড়া। কিতাবের ভিতরে এসেছে, যখনই পয়গাম্বর, আল্লাহর নবীর পয়গাম্বর, আল্লাহ পাকের পয়গাম্বর হযরত ওসমানের নাম নিবেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ভয়ের চোটে কাঁপতে থাকবেন। হযরত ওসমান বলবেন, রব্বুল আলামিন, আমি আমার জীবনের আমলনামার হিসাব এক পাশে রাখলাম, আমার ইবাদতের হিসাব আমি এক পাশে রাখলাম, আমাকে যে সম্পদ দেওয়া হয়েছিল, এত বেশি সম্পদ আল্লাহ দিয়েছিলেন, এর হিসাবই তো আমি দিতে পারবো না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ শুনিয়ে দেওয়া হবে, ওসমান রে, চিন্তা করো না, ভয় পেয়ে যেও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত আমার সাহাবীদের উপরে খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর হিসাব নেওয়া হবে না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ওসমান তুমি ভয় পেও না আমার সামনে দাঁড়াতে, তোমার সম্পদের কোনো হিসাব হবে না, কারণ যে সম্পদ আমি তোমাকে দিয়েছি, এই সম্পদ আমার ইসলামের জন্য তুমি যথেষ্ট ব্যয় করেছো, আর যতদিন ব্যয় করেছো এর মধ্যে একটি দিনের ব্যয়, একটি দিনের দান আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের হয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ঘটনা বলি আমি শেষের দিকে মোনাজাতের দিকে যাব। একটা দিনের দান আল্লাহর কাছে ওসমানের প্রিয় হয়েছে। সেই দিনটার নাম শুনবেন বর্ণনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের মুসাল্লায় বের হচ্ছেন, নামাজে যাবেন, ঈদের নামাজ বের হচ্ছেন ঘর থেকে। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর হাত মোবারক ধরলেন, হুজুর আপনি যান কই? নবীজি বলছেন, আয়েশা আমি তো ঈদের মুসাল্লায় যাই ঈদের নামাজ পড়বো বলে। উম্মুল মুমিনিন
হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হস্ত মোবারক ধারণ করলেন, ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঈদের মুসাল্লায় যান, আমি আপনাকে বারণ করব না, নিষেধ করব না। ঈদের মুসাল্লায় যেতে আপনাকে দেরিও করাবো না। তবে হুজুর, আমি স্ত্রী হিসাবে, আপনি নবী, আপনি আমার স্বামী, আপনার কাছে আজ ঈদের দিন সামান্য একটু চাওয়া পাওয়া আমার আছে। অল্প সময় একটু বসে থাকা যাবে না ইনশাআল্লাহ? নবীজি বলছেন, ও আমার আয়েশা, বলো তোমার কি চাহিদা? হযরতে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী হিসেবে তেমন কিছুই আজকে ঈদের দিন চাই না, শাড়ি গহনা চাই না, আমি অন্য কিছুই দাবি করব না, সামান্য একটু অর্থ আমাকে দেন, যে অর্থগুলি আমি আপনার বাড়িতে আজকে ঈদের দিন, নবীর বাড়ি এতিম, অনাথ, বিধবা, অসহায়, ফকির, মিসকিনেরা আসবে, তাদেরকে যেন দান করতে পারি, হুজুর এতটুকু অর্থ আমারে দিয়ে যান। স্ত্রী হিসাবে হযরত আয়েশার এই চাহিদা, এই দাবিটুকুন যৌক্তিক না অযৌক্তিক? কথা বলেন, যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। হুজুর, আমি আপনার বাড়িতে আজকে বহুত মেহমানেরা আসবে, এতিম মিসকিন আসবে, ফকিরেরা আসবে, আমি যেন আপনার পক্ষ থেকে একটু দান করতে পারি, আমাকে এতটুকু অর্থ আপনি দিয়ে যান। নবীজি পকেটে হাত দিলেন, পকেট থেকে হাত বের করলেন, হাত বের করে নবীজি তাকায় দেখলেন হাত খালি, হাতে কিছুই নাই। হুজুরের চেহারা মোবারক মলিন হয়ে গেল, হুজুরের মনটা খারাপ হয়ে গেল। উম্মুল মুমিনিন, হাজার হাজার হাদিসের উস্তাদ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছেন নবীজির মনে কষ্ট লেগেছে, নবীজি দুঃখ পেয়েছেন কিছু না দিতে পেরে। নবীজির স্ত্রী মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার, আমার ব্যাপারে আপনি মোটেও গোসা করবেন না, আমাকে অর্থ দিতে পারেন নাই দান করার জন্য, এজন্য কষ্ট নেবেন না মনে, আল্লাহর হস্তে আমারে মাফ করে দিবেন, আমি আপনার কাছে কিছুই চাই না, লাগবে না আমার সম্পদ, লাগবে না আমার দান করার কোনো অর্থ। হুজুর, এই পৃথিবীতে আপনার চাঁদ মাখা নুরানি হাসজ্জ্বল চেহারাটুকুনি আমার বড় সম্পদ। হাদিস শরীফ এসেছে, হুজুর যখন হাসতেন, হুজুর যখন হাসতেন, দাঁতগুলি, দাঁত মোবারক যখন বেরিয়ে আসতো, মনে হচ্ছে মণিমুক্ত চমকাচ্ছে। হুজুরের হাতের ঘাম দিয়ে গোলাপ ফুল সৌরভ গ্রহণ করেছে, হুজুরের পায়ের ঘাম দিয়ে বেলি ফুল সৌরভ গ্রহণ করেছে। হুজুরের শরীর থেকে নির্গত ঘামগুলি যখন জমিনে পড়তো, তিনমুখী রাস্তা, সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন না রাসূলুল্লাহ কোন রাস্তা দিয়ে গেছেন। হযরত আনাস বলছেন, আল্লাহে কদ খাদামতু রাসূলুল্লাহ 10 সিনিন, আল্লাহর কসম আমি আনাস রাসূলুল্লাহর 10টা বছর খেদমত করেছি। কি চরিত্র, কি ব্যবহার, কি ঘ্রাণ তার শরীরের ঘাম থেকে আমি দেখেছি। হযরত আনাস বলছেন, সাহাবীরা যখন রাসূলকে খুঁজতেন, কোন রাস্তা দিয়ে গেছেন বুঝতে পারতেন না, তিনমুখী রাস্তা, সাহাবায়ে কেরাম তখন নাকগুলি মাটির সাথে মিলাইয়া দিতেন। যেই রাস্তা দিয়ে মেশক আম্বরের ঘ্রাণ পেত, সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন এই রাস্তা দিয়ে নবীজি গিয়েছেন। উম্মুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ লাগবে না, আজকে ঈদের দিন আপনার সুন্দর হাসি মাখা মুখখানায় আমার জন্য বড় হাদিয়া। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নবীর উপরে বেশি আবদার করছে, অযৌক্তিক দাবি করেছেন? না, কিন্তু দেখা যায় আমাদের সমাজে স্ত্রীরা অনৈতিক অযৌক্তিক দাবি করে বসে, ঠিক কিনা? স্বামী বেচারা বেতন পায় 30,000, রমজান মাসে ঈদের দিনে ঈদের জন্য বোনাস হলো 15,000, সবে মিলে 45,000 টাকা পেল। স্ত্রী যে ঈদের ফরজ দেয়, লিস্ট দেয়, আমার মা বোনেরা শুনুন, খেয়াল করে শুনুন, যে লিস্ট দেয়, স্বামী বেচারা তাকায় দেখে স্ত্রীর চাহিদা পূরণ করতেই তো এই 45,000 টাকায় পারবো না, স্বামী বাধ্য হয়ে বাম হাতে অসৎ পথের টাকা গ্রহণ করতে বাধ্য হয়। কি বলেন, ঠিক কিনা? অবশ্য আপনাদের এই ময়মনসিংহে মনে হয় এরকম স্ত্রী নাই।
স্বামীর অবাধ্য, স্বামীর অবাধ্য। শুনে রাখুন মা বোনেরা, আপনার স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এরকম বর্ণনা নাই, কিন্তু স্বামীর সন্তুষ্টির মধ্যে আল্লাহর জান্নাত হাদিসে এসেছে। আল্লাহর নবী বলেছেন, আইয়ুমা ইমরাতু মাতাত, কোন স্ত্রী যদি মারা যায়, কোন নারী যদি মারা যায়, ওয়া যাওজুহা আনহা রাদিন, আর তার স্বামী যদি দুনিয়ায় বেঁচে থাকে, নবীজি বলেছেন স্বামী যদি দুনিয়ায় বেঁচে থাকে, স্ত্রী যদি মারা যায়, ওই স্বামী যদি স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে, নবীজি বলেছেন দাখালাতিল জান্নাহ, ওই নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমি আমার মায়ের জীবনে দেখেছি, আমার মা নিশ্চয়ই আপনারা সারসিনার নাম শুনেছেন, শুনেছেন না? বাংলাদেশের এক হক্কানি অলির দরবার, সেই সারসিনা মরহুম পীর সাহেব হুজুরের একজন খলিফা ছিলেন আমার নানা, দক্ষিণবঙ্গের গ্যান্ডামারা মরহুম সুফি সাহেব হুজুর। ওনার মেয়ে আমার মা খাদিজা, খাদিজা বিনতে আব্দুল মান্নান, আল্লাহর ওলির মেয়ে। আমি আমার মাকে দেখেছি, জীবনে কোনোদিন আমার আব্বার কাছে অনৈতিক কোনো কিছু দাবি করেন নাই। আমরা 9টা ভাই বোন ছিলাম, আমার আব্বার একার ইনকাম দিয়ে সংসার চলতো, খুব বার্ডেন ছিল, কষ্টকর ছিল। 4টা ভাই, 4টা-5টা ভাই একসাথে মাদ্রাসায় পড়াশোনা করেছি, খরচ দিতে কত কষ্ট। আমি আমার মাকে দেখেছি, মায়ের শাড়ির মধ্যে পরনের